নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে শোনাবো রাখি বন্ধন কেন পালন করা হয়। রাখি বন্ধনের সঙ্গে শ্রীকৃষ্ণের এবং দ্রৌপদীর কী সম্পর্ক। রাখি বন্ধন, রাখি পূর্ণিমা বাংলার মাটিতে এই উৎসব শুধু ভাই বোনের নয়, রাখি হলো সৌভ্রাতৃত্বের বন্ধন, সম্প্রীতির সুতো, বেঁধে বেঁধে থাকার প্রতিশ্রুতি। কিন্তু কি বলে আমাদের দেশের মহাকাব্য, কি বলে লোককথা, তো চলুন জেনে নেওয়া যাক। আমাদের দেশে রাখির উৎসব পালিত হয় শ্রাবণী পূর্ণিমায়। শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ী এবিপি লাইভকে জানালেন, দেশের বিভিন্ন জায়গায় এই উৎসবকে শ্রাবণীয় বলা হয়। এর শিকড় খুঁজতে গেলে বেদ উপনিষদের থেকেও বেশি সূত্র খুঁজে পাওয়া যায় লৌকিক আচারের মধ্যে। মানুষ এই শ্রাবণীর দিনটিকেই বেছে নিয়েছেন বন্ধনের উৎসব পালনের জন্য। উত্তর ভারতে এই উৎসব মূলত পালিত হয় ভাই বোনের মধ্যে। সেই ঐতিহ্য রাজ্য থেকে রাজ্য ছড়িয়ে পড়েছে, কিন্তু ইতিহাস এই উৎসবকে আমরা পাই সৌভ্রাতৃত্বের প্রতীক হিসাবে। শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ী এই প্রসঙ্গে তুলে ধরলেন রানী কর্ণাবতী ও মুঘল সম্রাট হুমায়ুনের গল্প। এমন কাহিনী শোনা যায়, গুজরাটের সুলতান বাহাদুর শাহ যখন চিতোর আক্রমণ করেছেন, তখন দিল্লির বাদশার কাছে সাহায্য চেয়ে রাখি ও পত্র পাঠান বিধবা রানী, অর্থাৎ রাখি পাঠিয়ে রক্ষা প্রার্থনা। কিন্তু হুমায়ুন যখন সে রাখি গ্রহণ করে সেনা পাঠালেন চিতোরকে বাঁচাতে, তখন তো সব শেষ। জহর বড়তে প্রাণ দিয়েছেন রানী কর্ণাবতী, কিন্তু রক্ষাবন্ধনে কথা রাখতে বাহাদুর শাহকে হারিয়ে চিতোর উদ্ধার করেন হুমায়ুন, সিংহাসনে বসান কর্ণাবতী পুত্রকে। শুধু ইতিহাসে নয়, নৃসিংহপ্রসাদ ভাদুড়ী বললেন, মহাকাব্যেও রয়েছে রক্ষাবন্ধনের উল্লেখ। শোনা যায়, শিশুপাল বধের সময় সুদর্শন চক্রে শ্রীকৃষ্ণের কনিষ্ঠ আঙুলটি কেটে যায়। রক্ত পড়তে দেখে ছুটে আসেন কৃষ্ণসখী কৃষ্ণা দ্রৌপদী। দ্রৌপদী তার শাড়ির আঁচল খানিকটা ছিঁড়ে তার হাতে বেঁধে দেন। সেই থেকেই শ্রীকৃষ্ণ কৃষ্ণাকে সব বিপদ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন। যখন ভরা রাজসভায় দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রখণ্ডে মেতে উঠেছিল, সেই সময় ভ্রাতার ভূমিকার আবির্ভাব ঘটে পার্থ সারথীর। দ্রৌপদীর লজ্জা নিবারণ করেন চিরসখা। লক্ষ্য করলে দেখা যাবে, এই যে কাপড় বেঁধে দিয়েছিলেন দ্রৌপদী, তা তৈরি হয় কাপাসতুলো সুতো দিয়ে, অর্থাৎ সেই সুতোর বন্ধন। আবার প্রাচীনকালে উপকর্ম বলে একটি প্রথা প্রচলিত ছিল। বিশেষ এই দিনে ব্রাহ্মণরা তাদের উপবীত বাতলাতেন। উপবীতিও কিন্তু পবিত্র সুতোর বন্ধনে। এইভাবেই রক্ষাবন্ধনের ইতিহাস ঘাটতে গেলে এক হয়ে যায় লোকাচার, মহাকাব্য, কিংবদন্তি। আবার একটু অর্বাচীন পুরাণ ঘাটলে রাখি সংক্রান্ত আরেকটি কাহিনী প্রচলিত আছে বলে জানালেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ী। শ্রাবণী পূর্ণিমা বা ঝুলন পূর্ণিমার দিন রাজা তার পিতৃপূর্বের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করতেন। রাজা সেদিন যেখানে বসতেন সেখানে উপস্থিত থাকতেন সব বর্ণের মানুষরা, এমনকি সেদিন হাজির থাকতেন দেহপসারিণীরাও, অর্থাৎ সব ধরনের মানুষের সমাগম হতো। সেদিন উপাচার শুরুর আগে রাজপুরোহিত রাজার হাতে বেঁধে দিতেন একটি সুতো, যার মাধ্যমে তার শুভকামনা করা হতো। তারপর সেখানে উপস্থিত সব মানুষের হাতেই সুতো বাঁধা হয়। সেটাও তো একরকম রক্ষা করার প্রতিশ্রুতি। সমাজে রাজার আশ্রয়ে সকলে সুরক্ষিত থাকার বার্তা দেওয়া হতো এই সুতো বাঁধার মাধ্যমে। রাখি নিয়ে নানা রকম কাহিনী লোকের মুখে মুখে ফেরে, তবে একটি বিষয় পরিধানযোগ্য, যুগ যাই হোক না কেন, রাখি বরাবর বন্ধনের কথাই বলছে। সেই বন্ধন ভাই বোনের ভালোবাসার হোক কিংবা নিরাপত্তার বা সম্প্রীতির। রাখি উৎসবের মাধ্যমে সেই সৌভ্রাতৃত্বের ভাবকেই বাংলার জনগণ মনে ছড়িয়ে দিতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ। বঙ্গভঙ্গের আইনের বিরুদ্ধে সকলকে একযোগে করে রুখে দাঁড়াতে শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রী ভূপেন্দ্রনাথ বসু, শ্রী সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, শ্রী হীরেন্দ্রনাথ দত্ত, শ্রী রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, শ্রী বিপিনচন্দ্র পাল ডাক দিয়েছিলেন ঐক্যবন্ধনের। শহর জুড়ে বিলি হয়েছিল প্রচারপত্র। 1905 সালের 16ই অক্টোবর 30শে আশ্বিন বাঙালির ঐক্যবন্ধনের দিন ঘোষিত হয়েছিল। সকলের হাতে রাখি পরিয়ে সংযম গ্রহণের ডাক দিয়েছিলেন।
রবীন্দ্রনাথের গানে তো আমরা রাখিকে ভালোবাসার বন্ধন হিসাবে পাই। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতে রাখি তোমার কনক কঙ্কনে। রবীন্দ্রনাথ আরও লিখেছিলেন, তোমার হাতে রাখিখানি বাঁধো আমার দক্ষিণ হাতে। মহাকাব্য, পুরাণ, ইতিহাসে বিভিন্ন প্রেক্ষাপটে রাখিবন্ধন সংক্রান্ত যে কাহিনীগুলি উঠে এসেছে তা বেশিরভাগই বহুশ্রুত প্রচলিত। তবে একটি বিষয় লক্ষণীয়, রাখি ও রক্ষাবন্ধন উৎসবকে যে নামেই ডাকা হোক না কেন, এই আচার কিন্তু সর্বোপরি বন্ধন ও প্রতিশ্রুতি রক্ষার কথাই বলে যুগ যুগ ধরে। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। বিষয়টি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের কাছে। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই রকম আরও ভিডিও আপলোড করতেই প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাতে পারে। নমস্কার।